সুনামগঞ্জে শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না নারীরা। 2 দশক আগেও গ্রামীণ জনপদ সুনামগঞ্জে শুধু পুরুষরাই মাঠে কাজ করত, আর নারীরা রান্নাবান্না সহ সন্তানদের দেখাশোনায় ব্যস্ত থাকতেন। বর্তমানে পুরুষের সাথে সমান তালে ঘরের কাজের পাশাপাশি কৃষিকাজ সহ বিভিন্ন কাজে শ্রম দিচ্ছেন নারীরা। তবুও পারিশ্রমিকের দিক দিয়ে এখনো বৈষম্যের শিকার হচ্ছেন হাওরের প্রান্তিক পর্যায়ের নারী শ্রমিকরা। পুরুষেরও কামলা লয়, আমরারও কামলা লয়, আমরার কম বেতন আর হেরার বেশি বেতন। এবার তো আমরা পুষে না, আমরা কি হয়ে কেন একবার তো চলে যায়। মানে পুরুষরা যে করে বেশি হয় এটাই বুঝতে না, এরা পুরুষ দেখে বেশি হয় না, আমরা কম বেতন দিকে কম দেয়। তা আমরা তো বেতন দৌড়ু যে আমরা কাম হরি বেশি দয়া হরিয়া, আমরা কামের মধ্যে দাম নয়, হে বেড়ানের কামের মধ্যে দাম। আমরা তো টেকা গেছি গা, এটা লাগে আমরা বেতন দিকে আমরা কম দেয়, আমরা কি করতাম। আর জয়সি পুরুষরা বেতন বেশি, আমরা মহিলার বেতন কম। আমরা কষ্টর প্রতি বেতন হয় না, আমরা সংসার অভাব থেকে আমরা নারী পুরুষ সবাই মিলে কাজ করতেছি। হাওরের বুক জুড়ে নানা বয়সী মানুষের কর্মব্যস্ততা। ধান কাটা থেকে শুরু করে মাড়াই, শুকানো ও সেদ্ধ করার কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন হাওরের কৃষক কৃষানীরা। মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে হাওরের জেলা সুনামগঞ্জ থেকে বছরে যে পরিমাণ বোরো ধান উৎপাদন হয়, সেই ধান দিয়ে পুরো বাংলাদেশের 4 দিনের চালের যোগান হয়। তবে এই চাল উৎপাদন করতে যে পরিমাণ কষ্ট ও শ্রম এই জেলার কৃষানী কিংবা নারী শ্রমিকরা দেন, তার সমপরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন না তারা। সুনামগঞ্জের সচেতন মহল মনে করে হাওরের ধান ঘরে তোলার ক্ষেত্রে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য, কিন্তু সেই অনুযায়ী তারা শ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না। পুরুষের বেতন বেশি, আমরা বেতন কম। পুরুষের মতন যদি বেতন আমরা একটু বাড়াই দেওয়া যেত, তোমারও আমরা একটু সংসারটা চলে গেল না ভালো। আমরা কাজ করে তো কাজের মতো বিনিময় হয় না। নারীদের কাজের পরিমাণ পারিশ্রমিক বাড়াতে মালিকদের প্রতি আহ্বান জানান জেলা কৃষি কর্মকর্তা। শ্রমিকের সাথে নারী শ্রমিকের যে মজুরি, এটার একটা পার্থক্য আছে। তো এখানে আমি যেটা মনে করি যে আসলে যারা শ্রমিক দিয়ে কাজ করা, তাদের যদি আমার মানসিকতা একটা পরিবর্তন আসে, তাহলে হয়তো এখানে পুরুষ এবং নারী শ্রমিকের মাঝে মজুরির যে পার্থক্য, এটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। নারীদের ক্ষেত্রে মজুরি সহ অন্যান্য যে বৈষম্যগুলো, এটি তো সারা দেশেই রয়েছে। আমরা হাওড় জনপদ হিসেবে হাওড় জনপদের নারীরা আমাদের কৃষিতে বা অন্যান্য শ্রমের যে কাজ করেন, এটিতে বৈষম্যের মাত্রাটা আমরা আরও বেশি লক্ষ্য করি। বিশেষ করে আমাদের এই যে মৌসুম, বড় ফসল তোলার মৌসুমে আমাদের হাওড় জনপদে নারীদের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে, যারা আমাদের পুরুষদের পাশাপাশি এই ফসল গড়ে তোলায় তারা বিশেষ ভূমিকা রাখেন। এক্ষেত্রে আমরা খেয়াল করি যে মাঠে শ্রমের যে মূল্য, সেখানে দেখা যায় যে পুরুষদের তুলনায় আমাদের নারীরা প্রায় অর্ধেক শ্রমের মূল্য তারা পান। এটি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা হয়েছে, কিন্তু এই যে বৈষম্যটা, এটা ঘোষানোর ক্ষেত্রে আমরা কোনো উদ্যোগ দেখি না। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা বলি না একেবারে পুরুষরা যে শ্রমের মূল্য পান, অর্থ পান, একেবারে সমান হয়ে যায়, কিন্তু তাদের একটা মর্যাদাপূর্ণ অবস্থান বা একটা সম্মানী বা একটা শ্রমের মূল্য দেওয়া উচিত বলে আমরা মনে করি। নারীকে নারী হিসেবে না দেখে সর্বক্ষেত্রে তার কর্ম ও মর্যাদার ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করা উচিত বলে মনে করছেন এই অঞ্চলের নারী শ্রমিকরা।